ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইজতামা লাহু শারাফুন নবুওয়াতি ওয়াল ইলমু ওয়াল হিকমাতু ওয়া কারামুল আখলাক ওয়া কারামুল আবা ওয়াল ইলমু ওয়াল হিকমাহ ওয়া রিয়াসাতুদ দুনিয়া ওয়াল আখিরা। যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় বড় এবং ভালো ভালো গুণগুলো আল্লাহ তাআলা তার মধ্যে একত্রিত করেছেন। এমন যে তিনি নবী ছিলেন, তাকে নবুয়ত দান করছেন, তাকে ইলম দান করছেন, হিকমত দান করছেন তাকে, এবং লাইফা, এবং তার সৎ চরিত্র ছিল একদম নিষ্কলুষ, এবং বংশগত দিক থেকে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, এবং অত্যন্ত প্রজ্ঞাবান বিচক্ষণ, এবং তার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল জামাল, তিনি ছিলেন অপরূপ সুন্দর চেহারার অধিকারী। সুবহানাল্লাহ। তো এরপরে হাদিস দেখো, ওয়ানিল বারা ইবনে আযিবিন ক্বালা ফি ইয়াউমি হুনাইন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা ফি ইয়াউমি হুনাইন, তিনি বলেন যে হুনাইন যুদ্ধের দিন কানা আবু সুফিয়ান ইবনুল হারিস আখিযা বিআইনানি বাগলাতিহি, ইয়ানি বাগলাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগলাতুন অর্থ হলো খচ্চর, বাগলাতুন জামা খচ্চর। আইনান অর্থ হলো লাগাম, আইনান অননুন আইনাতুন লাগাম। হ্যাঁ, তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুনাইন যুদ্ধের দিন আবু সুফিয়ান ইবনে হারিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগামটি ধরে রেখেছিলেন। বুঝতে পারছো? খচ্চরের লাগামটি ধরে রেখেছিলেন। আবু সুফিয়ান ইবনে হারিস হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে একজন হলো হারিসের সন্তান হলো আবু সুফিয়ান ইবনে হারিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, তিনি ছিলেন একজন সুপ্রসিদ্ধ কবি, বিদগ্ধ কবি। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইতেন। আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে তিনি কবিতা বানাইতেন, অথচ আপন চাচাতো ভাই। এরপরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন তখন আবার আল্লাহ রাসূলের পক্ষে কবিতা বানান। তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কবিতা বানাইতেন, এই কবিতাগুলোকে প্রত্যুত্তর করতেন হলেন আল্লাহ রাসূলের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। হাসান বিন সাবিত কেমন সাহাবী? তিনি তো অত্যন্ত জলিল কদর আল্লাহ রাসূলের সাহাবী, যিনি তার কবিতার মাধ্যমে, তার তলোয়ার চেয়ে তার কবিতার ধার ছিল অত্যন্ত বেশি। যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য তিনি কবিতা পাঠ করতেন, এবং আল্লাহ রাসূলকে যখন কেউ কবিতার মাধ্যমে গালি দিত, তিনিও উল্টা কবিতার মাধ্যমে সেই গালির প্রত্যুত্তর দিতেন। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর একটা প্রসিদ্ধ শের আছে আল্লাহ রাসূলের জামাল এবং সৌন্দর্য নিয়ে, কি ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ নবীজি আপনার মতো সুন্দর এবং এত সুদর্শন কোন সন্তান কোন পৃথিবীর মাই জন্ম দেন, এবং আপনার মতো সুদর্শন এবং এত চমৎকার দেহ এবং চমৎকার চেহারার অধিকারী, নুরানি চেহারার অধিকারী কোন মানুষ আমার দুই চোখ কখন দেখে। এত সুন্দর। তো তিনি বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ওগো নবীজি আপনাকে তো সৃষ্টি করা হয়েছে সকল প্রকার দোষ থেকে, ত্রুটি থেকে, একদম ত্রুটিমুক্ত ভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে।
খলিকতাকা আন্নাকা, কেমন যেন খলিকতাকা মা তাশাউ, আপনি যেভাবে সৃষ্টি হতে চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূলের জামালের উপরে তিনি এই কবিতা আবৃত্তি করেন। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এভাবে সকল কাফের কুফফারদের যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইতো, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে তাদের কবিতার মাধ্যমে তাদের কবিতার কি করতেন, প্রত্যুত্তর করতেন। তো আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু এরপরে তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওনার ব্যাপারে এই কথাও প্রসিদ্ধ আছে যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো মাথা উঁচু করে এভাবে তাকাইতেন না, এভাবে নিচের দিকে তাকিয়ে কথা বলতেন। কেন? কারণ ইতিপূর্বে আল্লাহ রাসূলকে অনেক ব্যঙ্গ বিদ্রূপ করেছেন এবং নিজের কার্যকলাপের কারণে তিনি আল্লাহ রাসূলের দিকে তাকায় লজ্জায় কথা বলতেন। অথচ নিজের আপন চাচাতো ভাই লজ্জায় আল্লাহ রাসূলের প্রতি মানের, আল্লাহ রাসূলের প্রতি সম্মান প্রদর্শনে তিনি নিচের দিকে তাকায় কথা বলতেন। তো সে আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরে রেখেছিলেন হুনাইনের যুদ্ধের দিন। ফালাম্মা গাশিয়াহুল মুশরিকুন, এরপর মুশরিকরা যখন আল্লাহ রাসূলকে চারদিক থেকে ঘিরে ধরছে, গাশিয়া মানে কি? ঘিরে ধরা। তো নাজালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর থেকে নামলেন। ফাজাআলা ইয়াকুল, এবারে বলতে লাগলেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। বাংলাটা শোনো, আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী নই, মিথ্যার কোন সূত্র। আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। আমি নবী নই কোন মিথ্যার সূত্র, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। ও এখানে প্রশ্ন, আরেকজন প্রশ্ন হচ্ছে, দশম শ্রেণী দাখিলের একজন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূলের পুত্র কিভাবে হয়? আরবে এখন বিভিন্ন দেশে বিভিন্ন পরিভাষা। আমাদের দেশে দাদা নাতিনকে সন্তান বলে না, কিন্তু মূলত দাদার সন্তানই, কারণ আর কুল্লু শাইয়ার জুইলা আসলি। আরবের লোকেরা তারা নিজের নাতিদেরকে, তার নাতিদেরকে নিজে কি বলে? সন্তান। সন্তান মানে নিজের বংশোদ্দেশ্য আর কি, যে আমি তার সন্তান মানে তার কি বংশধর। বুঝতে পারছো? ফাকালা, রাবি বলেন, রাবিকে বারা ইবনে আজিব, তিনি বলেন ফামা রুইয়া মিনান নাস ইয়াউমা ইযিন আসাদ্দু মিনহু, আই মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন হুনাইনের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বীর বাহাদুর এবং সাহসী কোন লোককে আমরা সেদিন দেখি। মানে এত গায়রত এবং আত্মমর্যাদা, বংশ গৌরব নিয়ে আল্লাহ রাসূল বলছেন যে আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি নই কোন মিথ্যার সূত্র, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। হ্যাঁ, গর্ব করে বলছেন। মানে আব্দুল মুত্তালিবের পুত্র বলতে উনি এটা বোঝাতে চাইছেন যে আব্দুল মুত্তালিব যেমন শৌর্যে, বীর্যে, জ্ঞান, গরিমায়, রাজনীতিতে সবার আগে ছিলেন, তার দাপটে যে আশপাশ সব থরথর করে কাঁপতো, আমি সেই আব্দুল মুত্তালিবের নাতি। আমিও কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া, আমিও কাউকে কোনো পরোয়া করি না আল্লাহ ছাড়া। বুঝতে পারছো? এটা হলো উদ্দেশ্য। ফামারু ইয়া, রাবি বলেন যে সেদিন আল্লাহ রাসূলের চাইতে অধিক বীর বাহাদুর এবং সাহসী, আশজা, আল্লাহ রাসূলের চাইতে আকওয়া ওয়া আশজা, দেখো বাইনা সূত্রে লেখা, আর আকওয়া ওয়া আশজা, শক্তিশালী এবং বীর বাহাদুর কাউকে দেখা যায় না। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি মুসলিম শরীফ এবং বুখারী শরীফের রিওয়ায়াত।